অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে একটি ঘটনা বা একটি চক্রান্ত, একটি দেশ বিরোধী ষড়যন্ত্র, যেটা আমার এই স্কুলকে অজুহাত বানিয়ে, স্কুলকে সাইনবোর্ড বানিয়ে ঘটানো হয়েছে। এটা ষড়যন্ত্রকারীদের অনেক পুরনো কৌশল। সাইনবোর্ড একটা থাকে কিন্তু ভেতরে অন্য কিছু। প্রিয় বন্ধুরা, গতকাল 3টে অর্থাৎ মঙ্গলবার বিকেল 3টে বাজে আমরা এখানে এভারোজ স্কুলের শিক্ষক শিক্ষিকা সকলকে নিয়ে আমরা একটা মিটিং করছিলাম, মোটিভেশনাল একটা মিটিং। শিক্ষকরা কিভাবে দয়া মায়া দিয়ে শিশুদেরকে শিক্ষা দেবে, মূলত বিষয় ছিল শিক্ষার সাথে নলেজের সাথে মার্সি অ্যান্ড নলেজ। এটাই ছিল আমার বিষয়। শিক্ষকরা যাতে শিশুদেরকে রুক্ষ ভাষায় বা রুক্ষ আচরণের মাধ্যমে না শেখায়, মায়াবী এবং অত্যন্ত মমতা ভরা আচরণ, বক্তব্য, কণ্ঠ, বডি ল্যাঙ্গুয়েজ সব মিলিয়ে তারা যাতে শিক্ষাটা দেয়, এই বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম। হঠাৎ জনাব খান মোহাম্মদ আখতারুজ্জামান, তিনি আনুমানিক 50 জনের মতো তার অনুসারী এবং বিভিন্ন ধরনের মানুষজনকে নিয়ে তিনি আমাকে অ্যাটাক করলেন। আপনারা দেখবেন ভিডিও ফুটেজ এখানে আছে। কঠিনভাবে আমাকে অ্যাটাক করলেন। আমি এখানে ছিলাম, আমি আমার শান্ত সৌম্য মেজাজেই স্পিচগুলো আমি দিচ্ছিলাম। আমি তাকে তখন কিছুই বলিনি, কিন্তু সে চিৎকার করে খুব অপমানজনকভাবে আমাকে অ্যাটাক করতে যাচ্ছিল। মিডিয়া ব্যক্তিত্ব জনাব প্রফেসর মুখতার আহমদ সাহেব ছিলেন, আমার স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, প্রিন্সিপাল জনাব আনিসুর রহমান সোহাগ ছিলেন, ফিনান্স ডিরেক্টর ছিলেন, আরও অনেকে ছিলেন। তারা উঠে তাকে জড়িয়ে ধরে থামালেন এবং সাইডে বসিয়ে দিলেন। তারপরও তিনি পরে মাইক হাতে নিয়ে প্রায় 40 মিনিট তিনি আমার বিরুদ্ধে এবং আনিসুর রহমান সোহাগ অর্থাৎ এমডি বা প্রিন্সিপাল তার বিরুদ্ধে এবং ফিনান্স ডিরেক্টর যিনি ছিলেন জনাব হাজি গোলাম মুস্তফা তার বিরুদ্ধে তিনি অনেক বিষোদ্গার করলেন। এমন একটা পরিস্থিতি উদ্ভূত হলো, এটা যেন অ্যাটেম্প টু মার্ডার, একেবারে অ্যাটেম্প টু মার্ডার। আমি যদি সামান্য একটু প্রতিরোধ করতাম, কালকে এখানে রক্তাক্ত পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু আমি পরম ধৈর্য ধরে আমি বিষয়টিকে, আমি যেমন ছিলাম অ্যাজ ইউজুয়াল ঠিক তেমনই শান্ত সৌম্য আমি ছিলাম। আমি তার সাথে কোনো উচ্চবাচ্য তখন করিনি। তো এখানে আমার কাছে বিষয়টি একটু ভিন্ন মনে হয়েছে যে খান মোহাম্মদ আখতারুজ্জামান, তাকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। আমি আসলে জীবনে কারোর বিরুদ্ধে অভিযোগ আমি বর্ণনা করি না, সাধারণত আমার এটা অভ্যাস না। কিন্তু কালকে আমি জানি যে তিনি তার ব্যাপারে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক বক্তব্য, এখানে একটা আছে নয়া দিগন্ত 8 নভেম্বর 2024, বরখাস্ত সেনা কর্মকর্তাকে হাত করে জমি দখল করতে অনলাইন গ্রুপের এমডি জনাব খান মোহাম্মদ আখতার, এখানে অবৈধ দখল, জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে অনলাইন গ্রুপ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে। তারা 5 আগস্ট পূর্ববর্তী সময়ের সাবেক এক সেনা কর্মকর্তাকে মালিক করে অনিয়মের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা কামিয়ে অবৈধভাবে পাচার করেছেন। তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ জমা হয়েছে। দুদক অভিযোগ আনলে
আমলে নিয়ে তদন্ত করছে। অভিযোগের তথ্য মতে অনলাইন গ্রুপের এমডির নাম খান মোহাম্মদ আখতারুজ্জামান ঢাকা সেনানিবাস এলাকার আশপাশে মূল্যবান জমি জালিয়াতির মাধ্যমে দখলে নিয়ে তিনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন। আর এই জালিয়াতিতে সহযোগী ছিলেন বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি ছিলেন। বিশেষ বাহিনীর গোপন নথিতে অনলাইন গ্রুপের মালিকানায় বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের নাম রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসএসএফ বাহিনীর প্রধান ছিলেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে অনলাইন গ্রুপের অপর মালিক মোহাম্মদ আখতারুজ্জামান ঢাকা সেনানিবাসের আশেপাশে মানিকদি, মাটিকাটা ও ইসিবি চত্বর এলাকায় রাম রাজত্ব কায়েম করেন। এই ধরনের অভিযোগের কোনো ইয়ত্তা নেই। কত মানববন্ধন, কত মিডিয়ায় তার এসব কিছু উঠে এসেছে। তো আমি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষার স্বার্থে এবং ফ্যাসিবাদের কামব্যাক রুখে দেওয়ার স্বার্থে আজকের এই সংবাদ সম্মেলন মূলত আমি আহ্বান করেছি যে কালকে আমার উপরে যে অ্যাটাকটা হয়েছে স্কুলের ব্যানারে, এটা কামব্যাক কর্মীদের আক্রমণ হয়েছে। আমি মনে করি ওরা জানে বাংলাদেশে আমি বাংলাদেশ বিরোধীদের চোখে আমি 1 থেকে 3 নম্বর মধ্যে আছি, আমি তাদের হিট লিস্টে। আমি রাস্তায় একসময় গুলি খেয়েছি, আমাকে রোড অ্যাক্সিডেন্ট করে 2 বার দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র হয়েছে। আমি জেল খেটেছি, তারপরে জেল থেকে বেরিয়ে এই স্কুলে আমি এসে 5টা মিনিট বসতে পারিনি। আমাকে বলা হয়েছে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে, গোয়েন্দা আসছে, এটা সেটা আসছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে বের হন। মনের বেদনা নিয়ে আমি বের হলাম।